হ্যালো ক্লাস তৃতীয় শ্রেণীর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে পরীক্ষা হতেছিল সেই পরীক্ষার একটা নমুনা প্রশ্নপত্র, সঙ্গে থাকছে সাজেশন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার প্রত্যেককে অনুরোধ রাখছি। তো চলো শুরু করা যাক। তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার যে মান সেটা কিন্তু থাকবে 30, ওকে, এবং সময় থাকবে 1 ঘন্টা, ওকে। দেখো, তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষায় দেখো পেজ নম্বর 44 থেকে পেজ নম্বর 85 অবধি কিন্তু থাকবে, ওকে। কি বলছে না, তো পেজ নম্বর 44 থেকে পেজ নম্বর 85 অবধি কিন্তু যে সমস্ত পড়া কিন্তু টেক্সটে রয়েছে সেটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে নিজেদেরকে রেডি করে নেব। দেখো 1 নম্বরে খেয়াল করো, চুজ দ্য কারেক্ট আনসার। দেখো বলা হয়েছে ময়না ইটস, ময়না কি খায় না তো গ্রাস হাপার খায়, ফড়িং খায়। দেখো ডাক ইটস, ডাক কি খায় না তো টাইনি ওয়াটার অ্যানিমালস। দেখো জলজ যে ছোট ছোট যে জীব থাকে সেই জীবগুলোকে খায়। হর্নবিল ইটস কি খায় না তো লিজার্ড খায়। অ্যান্ড ইগল ইটস, ইগল কি খায় না তো হেয়ার্স খায়, ওকে। চলো 2 নম্বরে আমরা খেয়াল করি। দেখো এখানে কি রয়েছে, কলাম এর সাথে কলাম বি এর কিন্তু ম্যাচ করতে হবে। দেখো গ্রাস হপার, দেখো নেক্সট যে পরের যে পার্ট অর্থাৎ কলাম বি এর পার্টটা দিলে তবেই কিন্তু একটা সম্পূর্ণ হবে। নেক্সট কি বলছে, উইন্টার শীতকাল, দেখো অর্ধেক অর্ধেক লেখা রয়েছে। নেক্সট দেখো ব্ল্যাঙ্কেট কম্বল। নেক্সট কি রয়েছে, দেখো সারপ্রাইজ। তারপরে কি রয়েছে, মিউজিক, ওকে। চলো এবার 3 নম্বরে আমরা খেয়াল করব। 3 নম্বরে কি দেখো, ব্র্যাকেটের মধ্যে যে সমস্ত শব্দগুলি রয়েছে তার সঠিক যে ভার্বের যে রূপ সেটা কিন্তু ব্যবহার করে আমাকে লিখতে হবে। দেখো হি ডট 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 দ্য বুক অন দ্য টেবিল, তাহলে দেখো হি পুটস দ্য বুক অন দ্য টেবিল। দেখো ভার্বের সাথে একটা এস হবে, কেন? তো প্রেজেন্ট টেন্স লিখতে গেলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্স হলে ভার্বের সঙ্গে এস কিংবা ইএস যুক্ত করতে হয়। যেহেতু এখানে হি রয়েছে তার জন্য কিন্তু এস হলো। যদি বহুবচনে থাকতো তাহলে কিন্তু এসটা কিন্তু হতো না। নেক্সট কি বলা আছে, সি ডট 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 অ্যাট দ্য পিকচার, সি লুকস অ্যাট দ্য পিকচার। লুকের পর প্রিপোজিশন কিন্তু অ্যাট হয়। লুক অ্যাট মানে তাকানো বা দেখা। দেখো বিদিশা লাইকস টু ইট ম্যাঙ্গোজ, বিদিশা কিন্তু ম্যাঙ্গো খেতে ভালোবাসে। দ্য বয় রানস ভেরি ফাস্ট, দেখো প্রত্যেকটাতেই কিন্তু থার্ড পারসন রয়েছে, ঠিক আছে। আর যেহেতু প্রত্যেকটাই সিম্পল প্রেজেন্ট আমরা লিখছি তাই ভার্বের সঙ্গে এস কিংবা ইএস যুক্ত করতে হবে, ওকে। দ্য বয় রানস ভেরি ফাস্ট, ছেলেটা খুব দ্রুত দৌড়ায়। দেখো টেল হু অ্যাম আই, দেখো বলো আমি কে। আই শাক ব্লাড অফ অ্যানিম্যালস, দেখো আমি কি করি, প্রাণীদের থেকে দেহ থেকে আমি রক্ত চুষে খাই। আই স্প্রেড ম্যালেরিয়া, আমি ম্যালেরিয়া ছড়াই। তাহলে হু আই অ্যাম, আমি কে, ঠিক ধরেছো, আই অ্যাম মসকুইটো, আমি একটি মশা, ঠিক আছে। নেক্সট দেখো বলছে আই অ্যাম ভেরি স্মল, আই গ্লো ব্রাইটলি ইন দ্য ডার্কনেস, দেখো আমি খুব ছোট, আমি অন্ধকারে আলো ছড়াই, ঠিক আছে। দেখো হু অ্যাম আই, আমি কে, আই অ্যাম আ গ্লো ওয়ার্ম, দেখো আমি হচ্ছে একটা জোনাকি পোকা। ওয়ার্ম কথার মানে হচ্ছে পোকা। নেক্সট বলা হচ্ছে আই হ্যাভ কালারফুল উইংস, আই শাক নেকটার ফ্রম ফ্লাওয়ার্স। হু অ্যাম আই, আমি কে না তো আই অ্যাম আ বাটারফ্লাই, দেখো আমি আমার ডানাগুলো কিন্তু রঙিন, আমি ফুল থেকে ফুলের সুধা খাই, ঠিক আছে। শাক করি মানে কি, চুষে নেওয়া। দেখো ব্লটিং পেপার কি করে, কালিকে চুষে নেয়, তা শাক অফ, ঠিক আছে। টেক্সাপও বলতে পারো, তাহলে শাক মানে চষে নেওয়া। দেখো নেক্সট বলা হয়েছে 5-এ মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর ওন অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। দেখো নিচে যে সমস্ত শব্দ রয়েছে সেখান থেকে কিন্তু অর্থপূর্ণ আমাকে বাক্য লিখতে হবে। দেখো ফিশ, ফিশ কথা মানে কি, মাছ, তাই তো। তাহলে ফিশ লিভ ইন ওয়াটার, মাছ জলে বসবাস করে। পিকক, দেখো কি বলা হয়েছে, পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। নেক্সট কি রয়েছে, ওয়াটার, তো কি বলছে, উই ক্যানট লিভ উইদাউট ওয়াটার, আমরা জল ছাড়া বাঁচতে পারি না। নেক্সট কি বলা হয়েছে, দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য হেল্প বক্স। দেখো নিচে যে সমস্ত হেল্প বক্সের শব্দ রয়েছে সেই শব্দ ব্যবহার করে কিন্তু আমাকে ডটেড পোর্শনটা লিখতে হবে। দ্য পিকক কি বলছে, ডট 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 ইন আ ফরেস্ট, তাহলে লিভস ইন আ ফরেস্ট, ময়ূর কোথায় বসবাস করে, জঙ্গলে থাকে। দ্য ক্রেন টট হিম আ গুড লেসন, ক্রেন কি করলো, তাকে একটা ভালো শিক্ষা দিল বা উচিত শিক্ষা দিল। আর ডাক ইটস টাইনি ওয়াটার অ্যানিম্যালস, তো হাঁসে কি খায়, জলজ ছোট ছোট জীবদেরকে খায়। অ্যান্ড ইগল ইটস হেয়ার্স, দেখো ইগল কি খায়, খরগোশ খায়, হেয়ার মানে খরগোশ, ওকে। নেক্সট দেখো বলা হয়েছে কারেক্ট অল্টারনেটিভ আমাকে চুজ করতে হবে। দ্য গ্রাসহাপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন আ, দেখো সামার্স ডে, দেখো গ্রাসহাপার কি করছিল না তো লাফাচ্ছিল, কোথায় না তো গ্রীষ্মকালের দিনে। নেক্সট বলা হচ্ছে দ্য অ্যান্ট
কি বহন করেছিল? কর্ন। কর্ন মানে কি? শস্য বা দানা শস্যকে বলা হয় তাকে। ইন উইন্টার দ্য ওয়েদার টার্নড কোল্ড, শীতকালে আবহাওয়াটা ঠান্ডা হয়ে গেল। ওকে, নেক্সট কি বলা হয়েছে? রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট ফিশ। দেখো মাছ সম্পর্কে 4খানা বাক্য লিখতে বলা হয়েছে। তুমি চাইলে এই নিচের এই যে হেল্প বক্সে শব্দ রয়েছে এই শব্দগুলি তোমার বাক্যে লিখতে পারো। চলো আমরা দেখে নিব। দেখো ফিশ ইউজ, কি বলছে? দেয়ার ফিনস টু হেল্প দেম সুইম স্মুথলি থ্রু ওয়াটার। দেখো মাছ কি করে? তার যে পাখনা ব্যবহার করে জলে স্মুথভাবে সাঁতার কাটার জন্য। নেক্সট কি বলা হয়েছে? দে ব্রিথ, দেখো বাই ইউজিং দেয়ার গিলস। গিলস মানে কি? দেখো ফুলকা, তারা শ্বাসকার্য চালায় কিভাবে? তাদের ফুলকা ব্যবহার করে টু ফিল্টার অক্সিজেন ফ্রম ওয়াটার, জল থেকে অক্সিজেনকে ফিল্টার আউট করে নেয়, ঠিক আছে, পরিশুদ্ধ করে অক্সিজেনটাকে নিয়ে নেয়। সেটাকে করতে গেলে কি ব্যবহার করে? তারা ফুলকা ব্যবহার করে থাকে। দেখো দেয়ার স্কেল, স্কেল কথা মনে হচ্ছে আঁশ। প্রোটেক্ট দেয়ার বডিজ, তাদের যে শরীর সে শরীরকে রক্ষা করে। অ্যান্ড হেল্প দেম স্টে স্লিপারি, এবং জলের মধ্যে পিচ্ছিল অবস্থায় থাকতে তাদেরকে সাহায্য করে। ফিশ অফেন ইট ওয়ার্মস, দেখো মাছরা কি করে? তো ওয়ার্ম ধরে ধরে খায়, পোকা ধরে ধরে খায়। অ্যান্ড আদার স্মল ক্রিচার্স ফাউন্ড ইন দেয়ার ওয়াটারি এনভায়রনমেন্ট, তাদের জলজ যে পরিবেশ সেই জলজ পরিবেশে যে সমস্ত টাইনি ক্রিচার্স থাকে বা স্মল ক্রিচার্স থাকে, ছোটো ছোটো জীব থাকে, তাদেরকে ধরে ধরে খায়। এই হচ্ছে তোমাদের আলোচ্য প্রশ্নপত্র। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। ভালো থেকে সুস্থ থেকো। দেখো প্রথম থেকে লাস্ট অবধি দেখলে আশা করি তোমার পরীক্ষায় কমন পাবেই পাবে, 100% কমন পাবে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো।